হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আজকে হচ্ছে দীঘার সেকেন্ড দিন। তো এখন বাজে ভোর 5:30। এখন যাচ্ছি একটু সমুদ্রের পাড়ে। তো দেখি সানরাইজটা দেখতে পাবো কিনা। তো চলো, তারপরে এসে আবার ড্রেস করে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। আমরাও যাব, ভাইজিরাও যাবে, একসঙ্গেই যাবো। সব তোমাদের সঙ্গে তখন শেয়ার করবো। দেখো এখন বাইরেটা সবে মানে আলো আলো হচ্ছে, একটু মেঘমেঘও আছে গো, বুঝেছো? আকাশটা মেঘমেঘও রয়েছে। তো চলো সমুদ্রের পাড়ে যাওয়া যাক। সমুদ্রের চারদিকটা দেখো, কত লোকজন। এই সাত সকালেই সব লোক ভর্তি, সবাই আসলে সমুদ্রের সানরাইজটা দেখতে যায়। আর হচ্ছে তোমার সমুদ্রের হাওয়াটা সকালে ভালো, সেই কারণে। ও মানে সব এখানে আসলে বা পুরীতে গেলে যেখানেই যাক না কেন ডাব খাবে। দেখো সমুদ্রের এসে পাড়ে দাঁড়িয়ে সকালবেলায় কত জল, কত লোক। আমরা ডাব খাচ্ছিলাম দুজনে সমুদ্রের পাড়ে বসে সকালবেলায় আগে। তারপরে আবার উঠে চাটা খাবো, সেটা আলাদা। ডাব খাচ্ছি সকালবেলায়। সূর্যটা উঠছে, মানে ঠিকমতো উঠতে পারছে না আসলে, একটু মেঘলা মেঘলা ওয়েদার। আর এদিকে দেখো ওই যে খচ্চরগুলো আছে, এদেরকে মানে ওই যে পিঠে বসিয়ে ঘোরায় সমুদ্রের পাড় ধরে, সেইগুলো মানে সকালবেলার দিকেই দেখা যায় এগুলো বেশি। আবার এদিকে অন্ধকারটা একটু মেঘলা মেঘলা, দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলার জন্য আর কি এইটা ভালো হচ্ছে না। সূর্যটা ঠিকমতো উঠতে পারছে না, সেই জন্য তোমাদেরকেও সানরাইজটা দেখাতে পারছি না ভালোভাবে। মাঝে মাঝে উঠছে, আবার মাঝে মাঝে উঠছে না, এরকম হচ্ছে। দেখো এখন বসে আছি চায়ের দোকানে, চা খাবো। যে তোমাদের দাদাভাই দুটো হাতে বিস্কুট নিয়ে বসে আছে, দাও দেখি একটা। আমিও বসে আছি, দুটো বিস্কুট, একটা বিস্কুট নিয়ে চা খাবো। এবার চা খেয়ে রুমে যাব, রুমে গিয়ে একটু চেঞ্জ করবো, করে বেরোবো। দেখো চা খাচ্ছি, অনেকটা চা দিয়েছে, এই খেতেই আমার দিন কাবার হয়ে যাবে। দিন কাবার না, তুমি এটা রাখো। এটা দেখো তোমাদের দাদাভাইও খাচ্ছে, ও গরম খেতে পারে, আমি অত গরম খেতে পারি না। আমরা এখানে দাঁড়িয়ে আছি, সবাই চলে এসছে। দেখো রেয়ান, আমার ভাইজি সব, আর এখানে ও দাঁড়িয়ে আছে তোমাদের দাদাভাই। এবার আমরা যাব
দেখো আমরা টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি সাইট সিনে। ওরা বসেছে দুজন ওদিকে। এই যে জায়গাগুলো দেখছো সব ছোট ছোট মানে জলাশয়ের মতো, এই সব জায়গাগুলোতে চিংড়ি মাছের চাষ হয়। ছিল নাকি বালি দেখা যাচ্ছিল? বালি দেখা যাচ্ছিল। এখানে শুটকি মাছ হচ্ছে। আমরা এখন চলে এসেছি হচ্ছে মন্দারমণি বিচে। তো চলো দেখবো কি আছে না আছে ওখানে। এখানে অনেক স্টল বসেছে, ছোট ছোট দোকান আর কি, দেখতেই পাচ্ছ সব। তোমাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে। এই যে ওরা দুজনে আসছে, ওটা ট্যাঙ্কিটা বেরোচ্ছে দেখে ওই গাড়িটার জন্য আটকে গেছিল, ওরা আসতে পারছিল না। দেখো একদম মন্দারমণির সমুদ্রের পাড়ে চলে এসেছি। মোটামুটি ফাঁকাই আছে এখনো। বাবা টোটো দেখি এই বিচের সামনে টোটো চলে গেছে। এরে মো, ওরা দুজনে আসছে, দেখো দুজনেই সানগ্লাস পরে নিয়েছে। দেখো বাবা পোজ নিচ্ছে, দেখ পুরো মনে হচ্ছে বিবেকানন্দ নেতা। সেই আমরা দুজনে একসঙ্গে চলে দীঘা এলেই এখন মন্দারমণিতে এসছি। এখন বেশ মানে ফাঁকা আছে। আমরা অনেকগুলো শর্ট ভিডিও করলাম স্লো মোশনে, আরো করবো। হ্যাঁ, ফটো তুলবো, সবকিছুই করবো। ইচ্ছে আছে একটু পাটাও ভেজাবো, ঢেউ আসছে না সেরকম ভাবে। যাই হোক, এই চল আজকে ওটা তুলি, ওই যে চূড়া পরে হাঁটা হাত ধরে। এটা দেখো একটা সমুদ্রে পাড়ে হঠাৎ করে একটা কাঁকড়া, লাল কাঁকড়া উঠে এসছে, আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, খালি দৌড়াদৌড়ি করছে এটা ধরার জন্য। ছবি তুলছে হেঁটে হেঁটে, পায়ের ছাপ ফেলে ফেলে। জলধার ব্রিজ, আচ্ছা জলধার ব্রিজের প্রতি আমরা যাচ্ছি। এখন এসছি হচ্ছে তাজপুরে। তো আমার ভাইজিও তো সঙ্গে সঙ্গে আছেই, দেখতেই পাচ্ছ। কতগুলো হোটেল দেয়। হ্যাঁ হোটেল কোথায়? চারদিকে ওই যে খাবার সব বড় বড়। ও রেস্টুরেন্ট। হ্যাঁ বসে আছে, দাঁড়িয়ে আছে এখন। আর তোমাদের দাদা ভাই, হ্যাঁ এখানে কুলফি বিক্রি হচ্ছে, তা এখানে দাঁড়িয়েছে। সেয়ান জিজ্ঞাসা করছে, আমার ভাইজিও দাঁড়িয়েছে, কুলফি খাবে। এই যে এখানে গর্ত রয়েছে, এখান থেকে কাঁকড়াগুলো বেরোয়, কিন্তু এখন যেহেতু রোদের তাপ সেই কারণে মনে হচ্ছে বেরোচ্ছে এইসব গর্ত। এই যে সব, হ্যাঁ তো হাঁটা যায় না, তো ঢুকে যায়, ছবি তোলা যায় না। তাজপুরে গিয়ে ও মানে রিমু আর কি রং নিয়ে এসেছিল, আবির আর কি। তো আবির খেলা হচ্ছিল, ও আমাকে একটু দিয়ে দিল, আমিও ওকে দিয়ে দিলাম মুখে, আবার সেয়ানকেও একটুখানি দিয়ে দিলাম। তারপরে তোমাদের দাদা ভাই ওই যে শশা মাখা বেশ সুন্দর করে আর শাকালু মাখা নিয়ে এসেছিল, একজন ভদ্রমহিলা বিক্রি করছিল তাজপুরের ওখানটায়। তা আমরা সব খাচ্ছিলাম আর কি, বসে বসে একটা জায়গা ছিল বেশ ছাওয়া টাইপের, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। দাঁড়িয়ে কেউ বসে, যে আমার ভাইজিও খাচ্ছে। তারপরে তা প্রচন্ড রোদ দেখে চলে যাব। আমার ভাইজি আর ভাইজি জামাই আসছে, ওরাও এগিয়ে। প্রবলেম হলে ওই তো অনেক ইয়ে আছে, জিজ্ঞাসা করে। এখানে অনেক কিছু আছে। তা সেয়ান দেখছে একটা টুপি, দেখো জিজ্ঞাসা করো। আমাদের দাদা ভাই বসে আছে, দেখো এখানে, দেখো জলের স্রোত আছে রে, ভালোই স্রোত। এখন বেশি আমরা চারজন সব একটু এরকম জলের স্রোত। দেখো এটা তুলছি না, এটা আমরা এখন ঢুকছি হচ্ছে নায়কালী মাতার মন্দিরে। এই যে সামনে ওরা সব যাচ্ছে, দেখো প্রথমে তোমাদের দাদা ভাই, তারপরে আমার ভাইজি ওর বর। তো দেখো নায়কালী মাতার মন্দিরের গেটটা এটা।
এখান দিয়েই ঢুকতে হবে। তো আজকে শনিবার দেখে অনেকটাই ভিড় হয়েছে, বেশ ভালোই ভিড় হয়েছে। এখানে স্টেডিয়ামের মতো করা কিছু একটা হবে হয়তো। আর এই যে হচ্ছে মায়ের মন্দির। মায়ের পুজো হচ্ছে, আমরা বেশ ভালো সময়ে গেছি। তারপরে এদিকে হচ্ছে সব মানে খাওয়া দাওয়ার ওই যে রান্না টান্না হয়, যে ভোগের রান্না হয়, যে সেসব ঘরগুলো সব দেখা টাকা হয়ে গেল। তারপরে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, রওনা দেব। তো টোটো দাঁড়িয়ে আছে বাইরেই। তো চলো, এখনকার মতো এখানেই শেষ হয়ে গেল সাইট সিন। এখন যাচ্ছি হচ্ছে খেতে, দুপুরের খাবার দাবার। তা ঘুরে এসে গেছি। তাই দেখো কপালের মধ্যে এই যে আমার ভাইজি রং দিয়েছে, তো আবির দিয়েছে, আবিরের সঙ্গে মানে রং ছিল, সেই জন্য একটু রয়ে গেছে। পরে উঠে যাবে, কোনো ব্যাপার না। তা যাই হোক, এখন যাই, গিয়ে দেখি কি খাবার দাবার পাওয়া যায়, খেয়ে আসি। এখন যাচ্ছি হচ্ছে খেতে, দুপুরের খাবার দাবার। তা ঘুরে এসে গেছি। তাই দেখো কপালের মধ্যে এই যে আমার ভাইজি রং দিয়েছে, তো আবির দিয়েছে, আবিরের সঙ্গে মানে রং ছিল, সেই জন্য একটু রয়ে গেছে। পরে উঠে যাবে, কোনো ব্যাপার না। তা যাই হোক, এখন যাই, গিয়ে দেখি কি খাবার দাবার পাওয়া যায়, খেয়ে আসি। আমরা এখন এসছি অনেক রেস্টুরেন্টে, একটা নতুন রেস্টুরেন্টে, সেখানে খেতে এসছি। এখানে দাদা ভাইও রয়েছে আমাদের। তা কি খাবার দাবার দেখি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা এখান থেকেই মানে কচুরি আর তরকারি খেয়েছিলাম। ভাত দিয়ে গেছে। এখানে ভাত, তারপরে ডাল দিয়ে গেছে, আর আলু ভাজা, আর আমি ডিম নিয়েছিলাম। আবার বেরোচ্ছি, একটু রেস্ট নিয়ে নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে। তবে খাওয়া দাওয়া খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমি আজকে ডিম ভাত খেয়েছি, তাছাড়া আরও দুটো তরকারিও ছিল, আর চাটনি ছিল, পাঁপড় ছিল, সব ছিল। আর এখন যাচ্ছি একটু বিচে। তো ওইখানে আমার ভাইজিরাও আসবে, ওই বিশ্ব বাংলার ওখানে একটু বসি, দেখি ওরা আসুক, তারপরে একটু মার্কেটিং করব। ফিরতে ফিরতে ওই 9টা সাড়ে 9টা তো বাজবেই। আজকে লাস্ট দিন, কালকে আবার বেরিয়ে যাব। তো চলো। সমুদ্রটা দেখো কত সুন্দর, মানে জলের কি স্রোত। আমরা বসেছিলাম ওই বিশ্ব বাংলার ওইখানটার সামনেই আর কি, বসেছিলাম সন্ধ্যাবেলায়। তো ওদের জন্য অপেক্ষা করছিলাম, আমি আর তোমাদের দাদাভাই বসেছিলাম। তা ও চলে এসছে এখন, দুজনে। আর শ্রেয়ানো আছে, ওই তো শ্রেয়ানো চলে এসছে। এখন যাচ্ছি, তোমাদের দাদাভাই ওখানে বসে আছে বিচের কাছে চেয়ারে। তো চলো দেখি। বাংলার ওখানে যে সুন্দর ওই যে কারুকার্য করেছে না, বেশ মডেলগুলো, এই যে সহজ পাঠের আমরা ছোটবেলা পড়তাম না, অ আ শেখনিত কথা, যে ওই সমস্ত কিছু লিখে লিখে ওরা সুন্দর বেশ তৈরি করেছে। দেখো হর্ষই দীর্ঘই, তারপরে সমস্ত যে ছড়াগুলো আমরা সহজ পাঠে পড়তাম, যে সেই সহজ পাঠের ছড়াগুলোই এখানে সব তুলে ধরেছে এক একটা মডেলের মধ্যে আর কি। সুন্দর করেছে, মানে জিনিসটা এত ভালো করেছে। আর এই জন্য সবাই আসেও, ভিড়ও হয় দীঘায় এখন বেশি। তবে এই তো অক্ষয় তৃতীয়ার সময় জগন্নাথ দেবের মন্দিরটা উদ্বোধন হবে, তখন আরও বেশি ভিড় হবে। আবার এখানে দেখো দাবার সব গুটি ফুটি দিয়ে কি সুন্দর করেছে এই জায়গাটাও, এই মডেলটা খুব সুন্দর হয়েছে। তারপরে আবার এখানে আবার ক খ দিয়েও যে সহজ পাঠের ছড়াগুলো রয়েছে, সেই ছড়াগুলো এখানে করেছে। আর এই যে দাবার এই গুটিটা আবার তোমাদের সামনে থেকে দেখালাম। আর এখানে দেখো দুটো মানে বাঁদর ঘুমাচ্ছিল। শ্রেয়ান আবার বললো যে দেখো এখানে দুটো বাঁদর ঘুমিয়ে আছে, সেটা আবার দেখলাম গিয়ে। তা এখানে যে কন্যাশ্রী, তারপরে রূপশ্রী, এগুলো বেশ সুন্দর করে মডেল করে করে সুন্দর বেশ তুলে ধরেছে সবার সামনে আর কি। এই যে এটা হচ্ছে কন্যাশ্রী, কি সুন্দর করেছে দেখো। জিনিসগুলো এত ভালো লাগে, মানে বারবারই দেখতে ইচ্ছা করে এইসব জিনিসগুলো, একবার দেখলে মনে হয় মন ভরে না, সেই জন্য বারবারই চলে আসে সবাই দীঘাতে। তা এখানেও তোমার এই যে ইউনিভার্সিটি, কন্যাশ্রীর মাধ্যমে যে ইউনিভার্সিটিতেও তো টাকা পয়সা দেয়, সেটাও এখানে তুলে ধরেছে। আর এখানে দেখো
এই জায়গাটা সব লাইটিং দিয়ে সুন্দর করে তৈরি করা বিচের সামনে, ওই বিশ্ব বাংলার ওখানটাতেই। তারপরে আমরা দুজনে মিলে চলে গেলাম হচ্ছে একটু মার্কেটে। আমার ভাইজির কিছু জিনিসপত্র কেনার ছিল, দেবে আর কি সবাইকে, সেই জন্য টুকটাক কিছু ছিল। আগের দিন তো আমি শপিং করেছি, তোমরা দেখেছই। আগের মানে ফার্স্ট দিন, তাও সেকেন্ড দিন বললো যে চল একটু শপিং করি, ওই কানের টানের এইসব আর কি, সব ওর সব জানাশোনা ওদেরকে দেবে। তারপরে ওই ওদের বাড়িতে একটা বাচ্চাও আছে, ওর জন্য কিছু খেলনা টালনা দেখছিল আর কি। তারপরে এই যে এগুলো হচ্ছে ঝিনুকের ইসে তৈরি, ঝিনুকের এগুলো খুব সুন্দর, মানে ছোট ছোট মডেল। আমি বললামই তো তোকে। তাহলে দেখ, ওইটা একটা নে, তোর হরিণ নে। তারপরে তোমাদের দাদাভাই অনেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকেই আমরা সকালে যেখান থেকে খেয়েছিলাম আর কি, ভেতরটা হচ্ছে এখানে চেয়ার টেবিল সব পাতা, খুব ভালো ওনারা, মানে খাওয়ার দাওয়ারও খুব ভালো। তো রুটি আর মাংস, কষা মাংস কিনেছিল, তার সেটা কিনে আমরা ওখান থেকে সোজা রুমে চলে এসেছি, মানে হোটেলে ঘোরা হয়ে গেছে। তো আজকে লাস্ট দিন, তা কালকে এই 2:10-এ হচ্ছে আমাদের বাস এখান থেকে। তা কালকে বেরিয়ে যাব আমরা। তো আজকে আর বেশি আজকে কিছু কেনাকাটা করিনি। তো যখন খাওয়া দাওয়া করব তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই। তো চলো, এখানে দেখো আমরা রাত্রের খাবার খেয়ে নিচ্ছি, রুটি, পেঁয়াজ আর হচ্ছে হলো চিকেন কষা নিয়ে আসা হয়েছে। তা এখন খেয়ে নেব, রাত্রি হয়ে গেছে অনেকটাই, সেই কারণে। এদিকে তোমাদের দাদাভাই ও টিভি দেখছে আর খাবে, আর আমিও খেয়ে নিচ্ছি। এখন রুটি আর চিকেন কষা, সাথে হচ্ছে পেঁয়াজ, ভালোই করেছে। এখানকার রান্না খারাপ না মোটামুটি, এই সামনে ধারের কাছেই আছে রেস্টুরেন্টগুলো, কিন্তু রান্না কিন্তু খুব ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা মানে একটু বসে নিয়ে তারপরে শুয়ে পড়ব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে চলে যাব, ভোর ভোর উঠতে হবে, আবার লাগেজ প্যাক করা বাকি আছে, সেগুলো করতে হবে আমাদের। সেই কারণে 2:10-এ আবার বাস, তাই তাড়াতাড়ি বেশিক্ষণ মানে অপেক্ষা করা যাবে না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হবে আর চান টানও করে নিতে হবে, সেই কারণে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। তো টাটা, গুড নাইট।